ওই মা জনম তখনই যাদের দুনিয়াতে নাই রে। ও বাবা, আরো একটা কথা মনে পড়ে গেল, বিশ্ব পয়গম্বর কিন্তু মায়ের আদর পায় নাই। এখানে অনেক সন্তান আছে, মায়ের আদর কিন্তু কপালে জুটে নাই। বাবা, জানি না এখানে কেউ আছে কিনা, আমার কাছে হাজারো হাজারো প্রমাণ পাওয়া যায় বাবা, হাজার হাজার প্রমাণ। এমন একদিন সন্তান আমার মনে আছে, আমি যখন এক জায়গায় ঈদের নামাজ পড়াইতে গেছি বাবা, মনে হয় বাচ্চাটার বয়স এমন হবে, আমার কাছে হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন, এই যে ঈদগাহে মাঠে এত টাকা দিলাম, আপনাকেও কিছু হাদিয়া দিলাম, আমাকে দিল হুজুর, এইটা আমার মা বলছে এইটা আপনার জন্য আর এইটা ঈদগাহের মাঠের জন্য। এই কথা বলার পর আমি জিগাইলাম, আব্বু তোমার বাবা কোথায়? ছোট বাচ্চাটা কান্দার বলে, হুজুর আমার বাবা কিছুদিন যাবত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে হুজুর, আমার বয়স যখন 7 মাস 8 মাস বয়স, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইটাই হলো আমার মূল কারণ হুজুর, আমি বড় কষ্ট আছি। বন্ধুগণ, ইতিমের সংজ্ঞা, ইতিম বড় কঠিন জিনিস বাবা। আল্লাহ রব্বে কারীম যেই নবীকে তৈরি করলেন বাবা, ওই নবীকে বাবার আদর থেকে বঞ্চিত করলেন, মায়ের আদর থেকে বঞ্চিত করলেন। বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত। এই জান্নাত দুনিয়ার জমিনে নামাজের কথা বলা হয় নাই, যাকাতের কথা বলা হয় নাই, কোনো বাবা কোনো ট্যাক্সিয়ালের কোনো কথা বলা হয় নাই, গাড়ি বাড়ি কোনো মেল ফ্যাক্টরির কথা বলা হয় নাই বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত। কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কন্না মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন প্রথম নম্বর কথাই বললেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদতের পরে ইবাদতের নাম হলো তোমার মা বাবার যত্ন সেবা যত্ন করবা। আমার বন্ধুগণ, আজকে প্রতিটা সমাজের মধ্যে, প্রায় সমাজের মধ্যে মা এবং বাবা অবহেলিত প্রাণীর মতো বেঁচে আছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রব্বে কারীম ডাক দেয়া বলেন, বান্দা আমি আল্লাহর বিধান হইল ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, বান্দা ও বান্দা তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, তুমি যেটাই করো না কেন, মা বাবার খিদমত যদি তোমার কপালে যদি বান্দা না থাকে, আমি আল্লাহর আদালতে তোমার একটা সিজদাও কোনোদিন কবুল হবে না। কন্না নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমি অদমের জবান থেকে যেন কথাগুলো বের করে দেই বাবা। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রথম নম্বর শর্তের মধ্যে বাবা এবং মার কথা বললেন। বন্ধুগণ, আপনাদের চেষ্টা করব নতুন কিছু তথ্য দেওয়ার জন্য বাবা। এর জন্য সর্বপ্রথম চলে আসি আমরা বাবার আলোচনায়, দ্বিতীয় নম্বর চলে আসবো মায়ের আলোচনায়। 1 নম্বর শর্ত ভালো করে বুঝবেন বাবা, আরবিতে আবুন শব্দের অর্থ হলো বাবা আর আম্মুন শব্দের অর্থ হলো মা। তাহলে বাবা এবং মা দুইটা শব্দের মধ্যে কি সম্পর্ক জানা দরকার আছে না? না। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর করে বুঝাইতেছে, বান্দা আমি আল্লাহ তোকে জন্ম দিলাম পানি থেকে। আল্লাহ রব্বে কারীম কত সুন্দর ডাক দেয়া বলেন, মা শব্দের অর্থ পানি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর বাবার নাপাক পানিটাকে তোর মার ডিম্বাণুর লগে মিশাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে দুনিয়াতে আগমন করলাম। এই আগমনের অর্থ হইল, বান্দা আমি আল্লাহ তোকে পানি দ্বারা দুনিয়াতে তৈরি করলাম। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ পাকের কথা আল্লাহ এর জন্য বলছেন, আসমানে দেখো জমিনে দেখো, যা দেখো না কেন আমি আল্লাহ পাকের জন্য। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা বোন
বোনেরা, আমার সামনে বসে আমার বাবা যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বাবার কথা দিয়ে কত সুন্দর করে বুঝাইতেছেন। আল্লাহ পাক রব্বে কারিম বলেন, তোর বাবার নিলাম আমি আল্লাহ বীর্য, এই বীর্যটাকে পুরা বডি থেকে নিয়ে পায়ের গোড়ালি থেকে আমি আল্লাহ উত্তীর্ণ করাইয়া আমি আল্লাহ তোর বাবার এই যে দুইটা বিশাল বড় রোগ দেখা যায়, এই রোগগুলোর মধ্যে দিয়া আমি আল্লাহ তোর বাবার পুরা ব্রেনটাকে সাপ্লাই দিয়া আল্লাহ পাক রব্বে কারিম বলেন, তোর বাবার শরীরে যত রক্ত আছে 5 থেকে 6 লিটার সাধারণ একজন মানুষ, যে একজন মানুষ এই মানুষের শরীর থেকে আল্লাহ রব্বে কারিম কেমন করে বের করতেছে বাবা। প্রশ্ন জাগে, হুজুর আব্বা সারা মা সারা আল্লাহ তো তৈরি করে দেখাইছেন আদমকে, তা আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ এখানে কেন করলেন না? আল্লাহ রব্বে কারিম বলেন, বান্দা আমি যে বলছি এই আসমানে জমিনে যা কিছু দেখো না কেন সব আমি আল্লাহর। এখন আমি আল্লাহ তোমার মায়ের দেখো, তোমার মায়ের ডিম্বাণুর লগে তোমার বাবার মনেকে মিশাইয়া আমি আল্লাহ তৈরি করলাম। এই ডিম্বাণু আর এই পানির মধ্যে মিশ্রিত হওয়ার কারণে তোমার মায়ের গর্ভে তুমি যখন 10 মাস থাকলা বান্দা, 10 মাস থাকার পর তোমার মা তোমার যন্ত্রণায় খাইতে পারে নাই, তোমার মা তোমার যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই, তোমার মা নানা রকম কষ্ট করছে, তোমার বাবা তোমার জন্য। ও যুবক রে, আমি তো প্রায় সময় বলি বাবা শব্দের অর্থ মুসলমান জানো না, বাবা শব্দের অর্থ বুঝো না, বাবা শব্দের অর্থ বোঝার চেষ্টা করো। বাবা আজকে থেকে একটা সুন্দর একটা পরামর্শ মেসেজ দিয়ে যাই বাবা। বাবা শব্দের অর্থ কি জানো? অনেক বাবারাও বাবা শব্দের অর্থে জানে না। বাবা এই বাবা শব্দের হলো, এই বাবা শব্দের অর্থ হলো বাবা নিজের স্বার্থের জন্য কিছু করে না। বাবা দেখবেন নিজে সিরা লুঙ্গি পরে, সিরা পাঞ্জাবি, সিরা শার্ট পরে সন্তান বাইনা ধরছে আব্বু আমার লাগবে, বাবা তখন আর কারো কাছে বাইনা ধরে না। বাবা তখন যতটুকু পারে সন্তানের জন্য কিনে নিয়ে আসে, প্রয়োজনে যদি বাকিও নিতে হয় তবুও কিনে নিয়ে আসে। কথা বলো মুসলমান, ঠিক কিনা আমার বন্ধুগণ? কিন্তু বাবা এত দুনিয়ার জমিনে আপন হয়ে গেল। আজকে এই বাবা অল্প দিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বন্ধু তুমি কেন তোমার বাবার আপন হতে পারতেছ না? তুমি কেন তোমার মায়ের আপন হতে পারতেছ না? এর জন্য আমি প্রায় বাবাকে বলবো, ও বাবা সন্তান ভুল করবে, আপনার সন্তান আপনাকে মারবে, আপনার সন্তান আপনাকে গালি দিবে, আপনার সন্তান আপনাকে ধাক্কা দিবে। বন্ধুগণ সন্তান বুঝে নাই বিদায় আপনাকে মারছে, সন্তান বুঝে নাই বিদায় আপনার সঙ্গে অন্যায় করছে। এই অন্যায় করার কারণে আজকে অনেক বাবা কিন্তু বরদোয়া দেয়, এই রাস্তা দিয়া যাইতাছস তোর মরা মুখটা যেন আল্লাহ আমারে দেখাইছে না। কথা বলেন না কেন, আছে না নাই? এই শব্দের অর্থ বাবা না, কারণ বাবা নিজের জীবনের মূল্য দেয় নাই, নিজের জীবনের মূল্য বুঝে নাই। কারণ বাবার প্রতিটা শরীরের প্রতিটা 5 থেকে 6 লিটার রক্তর মধ্য থেকে নিয়ে বাবা এই রক্তটা ফিনিশিং ভাবে এই 3.5 হাত বুড়ির মধ্যে চলতে চলতে বন্ধু আপনার আমার বাবার এই যে এরকম রক্ত চুইসা রক্ত খামাইয়া আল্লাহ রব্বে কারিম 1 ফোঁটা বীর্য তৈরি করলেন বাবা। আর আপনার আমার মায়ের রেহেমের মধ্যে জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি সন্তান এই বাবার মানুষের বাবার মাধ্যমে মায়ের গর্ভে দিলেন। গর্ভে দেওয়ার পর আল্লাহ রব্বে কারিম ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তোরে যদি ছাঁটাই করে ফালাইতাম দুনিয়ার কেউ জানতো না, দুনিয়ার কেউ বুঝতো না, এমনকি তোর মাও না তোর বাবাও না, কিন্তু আমি আল্লাহ রব্বে কারিম ও বান্দা তোর ওই মায়ের রেহেমের মধ্যে, তোর ওই মায়ের জরায়ুর মধ্যে হাজারো হাজারো তোর ভাই বোন গিয়েছিল, আমি আল্লাহ কিন্তু তাকে স্থান দেই নাই, জায়গা দেই নাই। আমি আল্লাহ তোর মায়ের কুমঙ্গল হবে, তোর মায়ের কষ্ট হবে, তোর বাবার কষ্ট হবে, এজন্য আমি আল্লাহ রব্বে কারিম লক্ষ লক্ষ বান্দা হতে, লক্ষ লক্ষ তোর ভাই বোন হতে আমি আল্লাহ রব্বে কারিম তোকে একাই তোর মায়ের গর্বের জন্য নির্বাচিত করলাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি মুসলমান সুবহানাল্লাহ? এক আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক রব্বে কারিম আপনাকে আমাকে একা নির্ধারণ করলেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আপনারা রাগ করছেন, আপনারা একটু আগে বসেন, এই যে অনেক যুবক ভাই বসে আছেন, একটু আগে আসেন ভাই, এটা দিনের মজলিস, একটু আগে আসেন, জিকিরে ফিকির আগান। লা ইলাহা
ইল্লাল্লাহ। এই বাবা, এই যুবক ভাই হাসতেছে, এদিকে আগে এসে অন্য ভাইকে জায়গা করে দেন, জিজ্ঞেস করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, এক নম্বর প্রশ্ন তাহলে জানা গেল, বাবার নাপাক পানির মাধ্যমে, মায়ের ডিম্বাণুর মাধ্যমে বাবা আপনার আমার জন্ম হলো। এই জন্ম মায়ের পেটের মধ্যে যায় পারাপারি হোরাহুরি করছি বাবা। বন্ধুগণ, আল্লাহ যদি আপনাকে আমাকে সিটকায় ফালাই দিত, না না তোর দুনিয়া যাওয়ার প্রয়োজন নাই। বন্ধু, এখন প্রশ্ন থাকে, হুজুর দুনিয়াতে তো তারা কেমনে আসতে, আমরা চাইলেই পাবো না, চাইলেই পাবো নাকি? আল্লাহ পাক রব্বে কারিম বলেন, হ্যাঁ আমি আল্লাহর দ্বারা সবই সম্ভব। আমি আল্লাহ রব্বে কারিম তোর মায়ের মধ্যে যখন তোর বাবার বীর্যটা গেল, তোর মায়ের ওই ডিম্বাণুর মাধ্যমে যখন প্রবেশ করলো বন্ধ, প্রবেশ করার পর আমি আল্লাহ তোকে নির্বাচিত করলাম। আমি আল্লাহ নির্বাচিত করে নাম এমন সিস্টেমে আমি আল্লাহ তোকে দুনিয়াতে প্রেরণ করলাম। আমি পারলে কিন্তু আমি আল্লাহ তো পারতাম তোর মার পেট থেকে ডাইরেক্ট একদিন এই মানুষ বানায়া বের করতে, কিন্তু আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে জরায়ুর সঙ্গে, তোর মায়ের পেটের ওই জরায়ুর সঙ্গে আল্লাহ পাক রব্বে কারীম বলেন তোর নাভির সঙ্গে আমি আল্লাহ তার খাদ্যনালী এক করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তোর মা খাবে, তোর মা যা কিছু করবে, তোর মার হায়েজকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। বান্দা কেন করছি বান্দা তুমি জানো, আর কাউমা আর রাকিঈন, বান্দা তুমি রুকুকারীদের সঙ্গে রুকু করবা। এজন্যই আমি আল্লাহ রব্বে কারীম তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে এই জবান দিয়া আমি আল্লাহ তোমার ওই মায়ের নাপাকি রক্ত আমি আল্লাহ খাওয়াই নাই। এর জন্য বন্ধু সুন্দর একটা ঘটনা মনে পড়ে গেল বাবা। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বাবা এক ইহুদির লোকে তার ভালো সম্পর্ক, ভালো বন্ধুগণ। আমার বাবারা, পর্দা আড়ালের মা বোনেরা ভালো করে শুনেন, কেমন ঘরের সন্তান ছিলেন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। জুনাইদ বাগদাদীর সঙ্গে ইহুদির বড় ভালো সম্পর্ক, বন্ধু ছিল। এরকম পর্যায়ে জুনাইদ বাগদাদিও যাওয়া আসা করে, ইহুদিও যাওয়া আসা করে। একদিন ঘটনাক্রমে জুনাইদ বাগদাদির কাছে আসছে, আয়েশা ডাক দিয়ে বলে, জুনাইদ আজকে আমার অতি তাড়া আছে। জুনাইদ বাগদাদি বলে, তোমার কিসের তাড়া, আমাকে একবার বলো না। ও না না, তোমাকে বলা যাবে না, তুমি বাইনা ধরবা। জুনাইদ বাগদাদি কই, না না আমিও কিন্তু না যাই না, ছাড়বো না। কন্যা সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদির সম্পর্ক কিন্তু বাবা ইহুদির সঙ্গে। জুনাইদ বাগদাদি কয়, কি হয়েছে এবারে খুল্লা বলো। তখন ডাক দিয়ে বলে, না আমাদের প্রতি বছর একটা মাহফিল হয়, এই মাহফিলের মধ্যে আমাদের গুরু, আমাদের নেতা, আমাদের লিডার যিনি একটা ওয়াজ করেন মাত্র, এই একটা ওয়াজ শুই না আমরা পুরা একটা বছর ওই কথার উপরে আমল করি। কন্যা সুবহানাল্লাহ। ইহুদি হইয়া ইহুদিদের কথার উপর আমল করতো বাবা। আর আজকে আমরা হাজার হাজার হাদিস পড়লাম, হাজার হাজার হাদিস, হাজার হাজার কোরআনের আয়াত পড়লাম বাবা, কিন্তু ঠিক সকালবেলা ফজরের নামাজের সময় একজনকেও হারিকেন লাগাইয়া খুঁজা পাওয়া যাবে না, ইল্লা কয়েকজন ছাড়া। কথা কইন না কে মুসলমান। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বাবা ভালো করে শুনেন বন্ধু। জুনাইদ বাগদাদী কই, না না আমি তোমাকে ছাড়বো না, না না আমি তোমাকে নিয়ে যে ছাড়বো। এখন ইহুদি বলে, না না আমি তোমাকে তো যাইতে দেব না। জুনাইদ বাগদাদী যখন বলে, বন্ধু তুমি এত কিছু করলা, আমি কিন্তু তোমার সঙ্গে এমন কোনোদিন করি নাই। ডাক দিয়ে বলে, বন্ধু ইহুদিরা ভালো না, ওই মজমাই তুমি যখন যাইবা বন্ধুরে হতে পারে তোমার কল্লাটা গর্দানটা আলাদা করে নেবে। ও মুসলমান, তোমার আমার পোশাক কিন্তু বনবে না। ইহুদি ডাক দিয়ে বলে, না গো, তোমার আমার পোশাক, তুমি উম্মতে মুহাম্মাদি, তোমার পোশাকের লগে আমার পোশাক বনবে না। বন্ধু আমি চাই না তোমার আমার মধ্যে ফাটল ধরুক, তোমার কল্লাটা ফলায়া দেখ। ওই সময় জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন,
কিভাবে আমার গর্দান ফেলাবে ওইটা আমি পরে দেখবো কন্যা সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বন্ধু তুমি না আমারে ভালোবাসো? বলে হ্যাঁ। বলে তোমার এক জোড়া পুরাতন জামা দাও। পুরাতন জামা তাকে দেওয়া হলো। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জামা পরে নিলেন। জামা পরার পর হাজার হাজার ইহুদি বাবা মাঠের মধ্যে আপনাদের মতো বসে আছে, চতুর সাইডে দাঁড়িয়ে আছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ঠিক একটা গেটের ঠিক কর্নারে শেষ প্রান্তে উনি দাঁড়িয়ে আছেন। এবার ইহুদি আসছেন, এবার ইহুদি চেয়ারে বসবে। ইহুদির পাওয়ার লড়ে না কন্যা সুবহানাল্লাহ। ইহুদির পাও লড়ে না, চেয়ারে বসবে, চেয়ারও বসতে পারে না। হাজার হাজার জনগণ ডাক দেয়া বলে, হুজুর আপনি আলোচনা করেন না কেন? ওই সময় ইহুদি ডাক দেয়া বলে, হে ইহুদিরা, তোমরা জানো না এখানে এমন একজন লোক আছে যে লোকটা উম্মতে মুহাম্মাদি কন্যা সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদি আছে, যার কারণে আমি আমার পাটা আগাইতে পারতেছি না। চেয়ারে বসবো, চেয়ারে বসার মতো সাহস আমি পাইতেছি না। আমার বডি দেখো থরথর করে কাঁপতেছে। ওই জোর করে পাঞ্জা দিয়া ধরছে, হুজুর কইরা যাবেন। ওই সময় তখন ডাক দেয়া বলে, ওই যে দেখো আমাদের পোশাক পরনেওয়ালা, যার নাম হলো জুনাইদ বাগদাদী, বাগদাদ শহরে বসবাস করে, যার নাম হলো জুনাইদ, তাকে নিয়ে আসো। জুনাইদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি যখন সামনে আনা হলো, ইহুদি জিগাই সবাই তো লাঠি ফালা বের করছে, মাইরে আলবো। ওই সময় তাদের অস্ত্রপাতি যখন বের করছে, মাইরে ফেলবে। ওই সময় ইহুদির সর্দার কয়, না না, মুসলমানকে মারবো না, যদি মুসলমান সঠিক মুসলমান হয়ে থাকে। আজকে বাবা আমাদের অনেক সন্তান আছে, যদি জিগায় বাবা বলো তো তোমার জাতির পিতার নাম কি? বলে আরেক বেড়ার নাম। কথা কয় না কে? মা পিছনের ভাইরা কয়, হুজুর কইতাম না কিছুই, কথা বলেন না কে? ও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান বাবা। তাদের মা বাবা তাদের কি শিক্ষা দিল, আমাদের কি শিক্ষা দিল বাবা? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, কি হইছে হুজুর, কি বলবেন? ইহুদি তুমি বলো। তখন বলে, জুনাইদ রে, হে জুনাইদ, তুমি যদি মুসলমান হও আমি তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, হে জুনাইদ, একমাত্র সাচ্চা মুসলমান ব্যতীত 3টা প্রশ্নের উত্তর পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না কন্যা সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী বলতেছে, হে ইহুদি, হাজার হাজার ইহুদিদের মধ্যে বলতেছে, ইহুদি রে, ও ইহুদি, তুমি যে চেয়ারে বসছো, তুমি যে চেয়ারে বসার জন্য মনস্থ করছো, আমারে তুমি প্রশ্ন করবা, বলো তো এখন উত্তরদাতা বড় না প্রশ্নদাতা বড়? ইহুদিরে কিন্তু 1 নম্বর ফাটাবাসের সিপাহী ফলাইছে বাবা। কারণ আল্লাহ রব্বে কারীম ডাক দেয়া বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন ওদেরকে তোমরা মৃত্যু বলিও না, যারা আমি আল্লাহর দিন কায়েম করতে গিয়া, যারা আমি আল্লাহর ইসলাম কায়েম করতে গিয়া দুনিয়ার হাইসতে মেন ইজমর্টাল, মানুষ মরণশীল, মানুষ তার স্থান পরিবর্তন করে বাবা। কোন মানুষ কিন্তু মারা যায় না, মানুষ কিন্তু তার স্থান পরিবর্তন হয় বাবা। এই চেয়ারে যেমন কিছুক্ষণ আগে অন্য হুজুর বসেছিল বন্ধ, এই তদ্রূপভাবে আমি বসছি, আমার পর আল্লাহর না জানি কয়জন রে বসায়। এর জন্য আল্লাহ পাক রব্বে কারীম বলেন, বান্দা মানুষ হলো মরণশীল, আমি আল্লাহ তৈরি করছি তারা মারা যাবে। এর অর্থ এটা না মানুষ একদম ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, তা না। আমি আল্লাহ স্থান পরিবর্তন করাইলাম, আমি আল্লাহ স্থান পরিবর্তন করাইয়া আমি আল্লাহ রব্বে কারীম তাদেরকে দুনিয়ার জমিনে তাদের বাবা মাকে জান্নাতে রেখেছিলাম। আমি আল্লাহ রব্বে কারীম বান্দাকে দুনিয়াতে পাঠাইলাম, বান্দা কি আমল করে, এই আমল গুণে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। বলুন না মারহাবা। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ইহুদি রে, যে প্রশ্নকারী সে বড় না, যে প্রশ্নের উত্তর দিবে বলে সে বড়। জুনাইদ বাগদাদী বলে, ইহুদিরা তোমরা সরো। জুনাইদ বাগদাদী চেয়ারের মধ্যে বসছেন। চেয়ারের মধ্যে বসার পরে বাবা 3টা প্রশ্ন ইহুদি 1 নম্বর প্রশ্ন করলো, হে জুনাইদ বলো তো, তোমরা যে বলো আল্লাহ পাক রব্বে কারীম বলেন ওই জান্নাত দিবে, ওই জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি
মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা কান্না মারহাবা। এ মুসলমান বলো, এ মুসলমান তোমরা না বলো আল্লাহ জান্নাতে খানা খাবে। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি খানা খাই বাবা, আপনি পানি পান করলে পেশাব আপনাকে আক্রমণ করবে। আপনি খানা খাইলে এই খানা ময়লা হওয়ার পর পায়খানা হওয়ার জন্য অস্থির হয়ে যাবে। কিন্তু জুনাইদ বাগদাদীকে প্রথম নম্বর প্রশ্ন করলো, এইটা তোমাদের ফাউল কথা আমরা মানি না। দুনিয়ার জমিনে খাইলে পায়খানা ছাড়া থাকতে পারে না, তাহলে ওই যে তোমাদের আল্লাহ কইলো জান্নাত দিব, জান্নাতের মধ্যে খানা দিব, এইটা তো আমরা মানতে পারি না। জুনাইদ বাগদাদী কই দ্বিতীয় নম্বর প্রশ্ন করো। এই সময় জুনাইদ বাগদাদীকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করলো, ও মুসলমান বলো তো আল্লাহ পাক রব্বে কারীম এমন একটা গাছ তৈরি করছেন যেই গাছটা তামাম পৃথিবী নয় পুরা জান্নাতি প্রতিটা ঘরে 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 তার ছায়া দিবে। ইহুদি ওই সময় বলে তৃতীয় নম্বর প্রশ্ন। জুনাইদ বাগদাদী বলে তৃতীয় নম্বর প্রশ্ন করো। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইহুদি প্রশ্ন করে, এমন কোন খাবার যেই খাবার থেকে মানুষ নাই কিন্তু কমে না কমে না কমে না কমে না। হে মুসলমান, যদি তুমি সচ্চা মুসলমান হও উত্তর দাও। জুনাইদ বাগদাদী বলে, তুমি যে প্রথম নম্বর প্রশ্ন করেছিলা আল্লাহ রব্বে কারীম জান্নাতের মধ্যে খানা খাওয়ার পরে মানুষের পেশাব পায়খানার প্রয়োজন হবে কিনা, জুনাইদ বাগদাদী বলেন তোমার প্রথম নম্বর প্রশ্নের উত্তর হলো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মায়ের গর্ভের মধ্যে আপনি আমি ছিলাম, আপনি আমি খাইছি, খাওয়ার পরে বলেন তো পেশাব পায়খানার প্রয়োজন লাগছে নি? আমার আলোচনা বুঝতেছেন না মনে হয় আপনারা? কথা বলেন না কেন, লাগছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা আমি আল্লাহ তোর মায়ের পেটে তোকে রাখলাম, তোর পেশাবের প্রয়োজন হলো না, তোর পায়খানার প্রয়োজন হলো না। ইহুদি ওই উদাহরণ হলো এইটা। এক নম্বর প্রশ্নের উত্তর পাইছনি, বলে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর বলো। ওই সময় জুনাইদ বাগদাদী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জুনাইদ বাগদাদী বলেন আল্লাহ একটা সূর্য তৈরি করছে গো, একটা সূর্য দিয়া তামাম পৃথিবীর আনাচে কানাচে, বলেন তো সূর্যের আলো পৌঁছান কে? আর লাস্টে বলেন কে? আমার বন্ধুগণ, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর নাও। তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হলো পবিত্র কোরআন, আল্লাহ পাকের কালাম। এখান থেকে ধনীও পড়তে পারবে, এখান থেকে গরিবও পড়তে পারবে, এখান থেকে ফকির মিসকিন অসহায় সবাই পড়বে, কিন্তু আল্লাহ পাকের কোনো এই আয়াত পড়ার কারণে আল্লাহর কোনো আয়াতের মান মর্যাদা কমবে না, কমবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? না না, কমবে না। হাজার হাজার ইহুদি এবারে হতভম্ব হয়ে তাকায় রয়েছে হুজুরের দিকে। হুজুর তো মাথা জান স্মোক করছে আর উড়াই না। জুনাইদ বাগদাদী কয়, ওই ইহুদি আমার প্রশ্নগুলো সত্য হয়েছে, উত্তরগুলো সত্য পাইছনি? বলে হ্যাঁ হ্যাঁ, তোমার প্রতিটা প্রশ্নের উত্তর আমি সত্য পাইছি। তখন জুনাইদ বাগদাদী কয়, আমি এবার আমার একটা প্রশ্ন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে তুমি যদি সব পেয়ে থাকো আমি একটা প্রশ্ন করব, উত্তর দিবানি? আরো মাথা নিচু। হাজার হাজার ইহুদিরা সবাই বলে, ও হুজুর, এই একজন মুসলমানের সাধারণ যার টাকা পয়সা নাই, আত্ম অহংকার কিছু নাই, কোনো কিছু নাই, ও হুজুর, ও হুজুর, আপনি তিনটি প্রশ্ন করলেন, তিনটা প্রশ্নের উত্তর মুসলমান হয়ে দিয়ে গেল। আর আল্লাহর বান্দা আপনি একটা প্রশ্নের উত্তর দিবেন না, না দিলে আমরা ইহুদিরা তো শর্মিন্দা হয়ে যাব, আমরা ইহুদিরা তো শরম পাবো। ওই সময় ইহুদি ডাক দিয়া বলে, ও তুমি ইহুদিরা, আমি যদি বলি আমার কথা কি তোমরা মানবে? তখন ওয়াদা করলো, হ্যাঁ হুজুর, হ্যাঁ মানবো। ওই সময় জুনাইদ বাগদাদী জিজ্ঞাসা করে, এই ইহুদি
তুমি বলো তো আল্লাহর জান্নাতের গেটের মধ্যে কি লেখা? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুসলমান জুনাইদ রে, ওই জান্নাতের গেটের মধ্যে লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মহব্বতে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে হাজার ইহুদিগুলো মুসলমান হয়ে গেল। ওই সময় তারা বলল, হুজুর আপনার এতদিন এত কথা মানলাম, আপনি এই কথা আগে কেন বললেন না? ডাক দিয়ে বলে, আমি তো ভাবছিলাম জুনাইদকে হত্যা করব, কিন্তু না না, জুনাইদকে হত্যা করতে গিয়া হাজার হাজার ইহুদিরা তারা শেষ প্রান্তে জান্নাত পেয়ে গেল। ওই জান্নাতের গেটের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা যেই পড়বে ফাদাখালাল জান্নাহ, আল্লাহ রব্বে কারীম ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবার, আমার ভাইরা, এখন মা এত কষ্ট করলেন, বাবা এত কষ্ট করলেন, বাবা বন্ধুগণ, যেই বাবা সন্তানের জন্য আপনার আমার জন্য সিরা লুঙ্গি পরলো, সিরা পাঞ্জাবি পরলো, সিরা একটা টুপি পরলো, দামি এক জোড়া স্যান্ডেল তার জীবনে চোখে দেখলো না, বন্ধু আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়ার মোহাব্বত তোমার বাবা তোমারে মাত্র এক ফোঁটা পানি দিয়ে বানাইলো। এক ফোঁটা পানির মাধ্যমে আমি আল্লাহ রব্বে কারীম তোর মা তোর বাবা মিলিত হওয়ার পরে আমি আল্লাহ একটা রূহ ফেরেশতার মাধ্যমে তোর মায়ের গর্ভের মধ্যে যাচাই করে বাছাই করে পছন্দ করে আমি আল্লাহ তোর মায়ের পেটে ধরে পাঠায়া দিলাম। ও বান্দা, তুমি তোমার মার পেটের মধ্যে থাইকা, তোমার মায়ের জরায়ুর সঙ্গে তোমার মায়ের রেহেমের পেটের মধ্যে থাইকা, তোমার মায়ের, তোমার মা যা খা ওইগুলোকে আমি আল্লাহ রব্বে কারীম তোমার মায়ের হায়েস বন্ধ করে দিয়া আমি আল্লাহ তোকে তিলে তিলে বড় করলাম। ও বান্দা, বান্দারে তোর কি একবারও মনে জাগলো না? তোর কি একবারও মনে জাগলো না? ওই আল্লাহ রব্বে কারীম একজন আছেন, ওই আল্লাহ রব্বে কারীম একক একজন আছেন, যে আল্লাহ আমার মায়ের গর্ভে আমাকে তো সুন্দরভাবে রাখলো, যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে, যেই আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে নিয়ে সুন্দর করে আল্লাহ পাক হাঁটা শিখাইলেন। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, বান্দা দুনিয়ানি সগীর, হে যুবক আমারও বাবারে, মাঝে মাঝে মনে হয় যে গাড়িতে উঠলাম, এই গাড়ি হয়তো আর কোনোদিন আমার মাদ্রাসা বাড়ি ফেরাইবে না। ফিরাবে যদি সাদা মার্কিন কাপড় পহিরা ফেরাইয়া দেয়, দুনিয়ার কেউ নাই রে, কৈফত করবে, কৈফত চাবে আল্লাহর কাছে, কেন মারলা, কেন কি করলা? কথা বলেন ঠিক কিনা? ওই মা জনম দুকুনি যাদের দুনিয়াতে নাই রে, ও বাবা আরো একটা কথা মনে পড়ে গেল, বিশ্ব পয়গম্বর কিন্তু মায়ের আদর পায় নাই। এখানে অনেক সন্তান আছে, মার আদর কিন্তু কপালে জুটে নাই। বাবা জানি না এখানে কেউ আছে কিনা, আমার কাছে হাজারো হাজারো প্রমাণ পাওয়া যায় বাবা, হাজার হাজার প্রমাণ। এমন একদিন সন্তান আমার মনে আছে, আমি যখন এক জায়গায় ঈদের নামাজ পড়াইতে গেছি বাবা, মনে হয় বাচ্চাটার বয়স এমন হবে, আমার কাছে হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন, এই যে ঈদগাহে মাঠে এত টাকা দিলাম, আপনাকেও কিছু হাদিয়া দিলাম, আমাকে দিল হুজুর, এইটা আমার মা বলছে এইটা আপনার জন্য, আর এইটা ঈদগাহের মাঠের জন্য। এই কথা বলার পর আমি জিগাইলাম, আব্বু তোমার বাবা কোথায়? ছোট বাচ্চাটা কান্দার বলে, হুজুর আমার বাবা কিছুদিন যাবত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে হুজুর, আমার বয়স যখন 7 মাস না 8 মাস বয়স আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইটাই হলো আমার মূল কারণ হুজুর, আমি বড় কষ্ট আছি। বন্ধুগণ, ইতিমের সংজ্ঞা, ইতিম বড় কঠিন জিনিস বাবা। আল্লাহ রব্বে কারীম যেই নবীকে তৈরি করলেন বাবা, ওই নবীকে বাবার আদর থেকে বঞ্চিত করলেন, মায়ের আদর থেকে বঞ্চিত করলেন। বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত। এই জান্নাত দুনিয়ার জমিনে নামাজের কথা বলা হয় নাই, যাকাতের কথা বলা হয় নাই, কোনো বাবা কোনো ট্যাক্সিওয়ালার কোনো কথা বলা হয় নাই, গাড়ি বাড়ি কোনো মেল ফ্যাক্টরির কথা বলা হয় নাই বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম।
জাহান্নাম। বন্ধুগণ, এই বাবার খেদমত যার কপালে জুটে নাই রে বাবা, ওই বাবার কথা মনে করে কিছু দান করো বাবা, এই সওয়াবের মধ্যে কোনো রকম ঘাটতি হবে না বাবা। বিশ্ব পয়গম্বর অন্য ছোট ছোট বাচ্চারা যখন খেলতেছে বাবা, বাবা দুই গালে চুমা দিয়ে কপালে চুমা দিয়ে সন্তানকে লইয়া যায়। আমার নবী আপনার আমার নবী এতিম নবী ইতিমের মতোই চোখের পানি ফালায়া কান্দে, আর মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমার আব্বু কখন আসবে, কোন সময় আসবে বলো না। ওই সময় মা আমিনা ডাক দেয়া বলে, বাবা, ও বাবা, তোমার বাবা তো তুমি গর্ভ থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সময় ডাক দেয়া বলে, মা, ও মা, আমারও মনে চায় আমি আমার বাবার কুলে উঠব। এজন্য আজকে ওই তিন নবীর তিন সন্তান যদি থেকে থাকো বাবা রে, ওই তিন সন্তান যদি থেকে থাকো, আল্লাহর নামের কথা কসম খেয়ে বলে যাই বাবা, ওই তিন নবীর উম্মত হয়ে আইতিমের মতো বেশ ধইরা এই দিনই প্রতিষ্ঠানের জন্য বাবা যদি কিছু দান করো, আমার আল্লাহ কখনো ঠকাবে না। কথা বলো মুসলমান, ঠিক না? এর জন্য বন্ধ আল্লাহর পয়গম্বর মা বাবাকে জান্নাতের কথা কেন বললেন বাবা? কারণ বন্ধুরে, নামাজ পড়লে জান্নাত পাবে। হাদিস দিবেন হুজুর, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাত পাইবেন বাবা। বন্ধু, নামাজ পড়ছেন কিন্তু মাকে গালি দিছেন, নামাজ পড়ছেন বাবাকে গালি দিছেন, নামাজ পড়ছেন বাবাকে ভাত দেন নাই, নামাজ পড়ছেন মাকে ভাত দেন নাই। এর জন্য আল্লাহ রব্বে কারিমের কাছে আপনার জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ আপনার কবলে জুটবে না। মুসলমান, কথা বলেন ঠিক না? অনেক মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ উমরা করলাম 1000 বার, হজ করলাম 20 বার, আল্লাহ কোন সমস্ত কোন ইবাদত কম করি নাই, আমার জাহান্নামে দাও কেন? তখন আল্লাহ জিগাইবে, এই হাজি, তুমি যে তো হজ করলাই, তো আমল করলা, নামাজি, তাহাজ্জুদ পড়নেওয়ালা, তুমি তোমার মা বাবারে ভাত কাপড় দিছিলা, তুমি তোমার মা বাবার সেবা যত্ন করছিলা। তখন বলবে, আল্লাহ আমি তো আমার বউয়ের জন্য পারি নাই। তখন আল্লাহ বলবে, তোকে বিনা হিসেবে জাহান্নামে দিলাম, জাহান্নামে যা। এর জন্য আমার পর্দার আড়ালের মা বোনেরা, অসুস্থ শরীর নিয়ে যতটুকু বলার চেষ্টা করছি আপনারা শুনতেছেন, এটা আলহামদুলিল্লাহ। এর জন্য আমার বাবার, আমার ভাইরা, আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলে যাই, বাবারে, আমি এই কথাটা বারবার বলি, এখনো বলি, আপনি নামাজ পড়লেন না, রোজা করলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, কুরবানি করলেন না, এটা হক হলো আল্লাহ। কার হক? আল্লাহ আসতে বলেন, কার হক? আল্লাহ পাকের হক। বুঝছেন? আল্লাহর হক। আল্লাহ যদি কেউ মাফ করলাম, দুনিয়াতে কেউ দাঁড়ায় বলতে পারবে, আল্লাহ আমি নামাজ পড়তে পড়তে কফল ক্ষয় করে ফেললাম, ও আল্লাহ হেতারে মাফ করলা কেন? কে শব্দ বলার মতো দুনিয়াতে কেউ থাকবে? ওই মাঠে কেউ থাকবে? কেউ থাকবে না। এখন ভালো করে বুঝছেন, আমার সব আছে, নামাজ আছে, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, সদকা সবই আছে, কিন্তু এখন আল্লাহ জিগাইবে তোমার সব আছে? বলে হ্যাঁ। তখন মা বাবা, ওই মা বাবার চিত্র সামনে আসবে যে হুমা নারুকা হুমা জান্নাতুকা, আমার নবী তো অতীতে, আমার নবী তো পূর্বেই তোমাদের এই যে একটা ভাইরাল করে দিছিল কথাটা, তোমার মা তোমার বাবা জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। সেবা করে যদি এসে থাকো, তোমার মা বাবার নাজ নিয়ামতের কথা আমি আল্লাহ তো আমার কম্পিউটারে লেখা আছে, কন্যা সুবহানাল্লাহ। এখন সমাজের মধ্যে এমন কিছু নেতা আছে, দেখবেন বাপে সিরা লুঙ্গি পরে, হে নেতা মসজিদে 1 লাখ টাকা দান করে আছে না নাই? মাদ্রাসায় দান করে আছে না নাই? এমন সমাজের মধ্যে অনেক হাজি আছে, দেখবেন নিজের বোনের মাল আত্মসাৎ করে বয়ে রয়েছে, এই লোকে আবার মসজিদে যায় সভাপতি হয়ে বয়ে রয়েছে, এই লোকে আবার নিয়ত করছে আবার উমরা করতে যাবে। এমন লোক আছে না নাই? আপনাদের সমাজে নাই, আমাদের সমাজে আছে, আপনাদের এলাকায় তো আছে। ভাবতাম তো আমরাই খারাপ, এখন দিয়ে আপনারাও আছেন কিছু। এর জন্য আমার বাবার, আমার ভাইরা, এই হকগুলো বলেন তো কার?
আল্লাহর হক। আপনি আমার কাছে 2 টাকা পাবেন, এই 2 টাকা আপনি যদি মাফ না করেন, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহ মাফ করবে না। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার উপরে এক যাররা পরিমাণ কখনো জুলুম করব না, কারণ আমি আল্লাহ জালেম নয়। আমি আল্লাহ রব্বে কারীম সবার জন্য দয়া করছি দুনিয়াতে। আর এখন আল্লাহ বলবে, আনা ওয়াহিদুল কাহ্হার, আজকে আমি আল্লাহ এমন হয়েছি যে আল্লাহ পাক বান্দা যা করছে আমি আল্লাহ তাই দিব, কাউকে কম দিব না, কাউকে বেশি দিব না। দেখছেন বাবারে, এর জন্য আমি বলি, নামাজ পড়লে জান্নাত যাবেন, এই আমলগুলো করলে জান্নাত যাবেন, পাইছেন কোথায়? এর জন্য মা বাবার খিদমত করা লাগবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বানু ইসরাইলদের মধ্যে জুরাইজ নামে এক ব্যক্তি ছিল। এখানে আল্লাহ রব্বে কারীম বলেন যে মা বাবার মান সম্মান, মা বাবার সম্মান। এখন মা বাবার যে কথা বলতেছিলাম, ওই মা বাবাগুলো কাল কিয়ামতের ময়দানে সন্তানের বিরুদ্ধে নালিশ করতে পারবে। 1 নম্বর, যেই মা বাবাগুলো, যেই বাবা দেনমোহর দিয়া বিবাহ করছিল, বিবাহ করানোর পরে আজকে সমাজের মধ্যে যৌতুক নামে একটা প্রথা আছে না নাই? কথা বলেন না কেন? আপনার এলাকায় নাই? আছে? ঘুই রেখা কেমনে খা? মা কথা কন, একটু কথা কন। ঘুই রেখা। আমার বিবাহের কথা বলতেছি, অন্য কথা বলি না। আমার বিয়ার মধ্যে কিছু মুরব্বী গেছে, আমরা যদি কানের দেই, নাহের দেই, গলার দেই, বিয়ায় আপনি কিছু দেন যে? কি কইল? আপনি কিছু দেন যে? পরে আমি বললাম, লাগলে সরাসরি, না লাগলে ঘুরায় পেঁচাই নিয়ে লাভ নাই। এই যৌতুক খাওয়ার চাইতে টয়লেট থেকে পায়খানা আইনা যদি 2 প্লেটও খান, এতটুকু ঘৃণা লাগবে না? যৌতুকের টাকায় তো ঘৃণা। এখন এই যৌতুকগুলো প্রত্যেকটা সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? হাদি সাহেব ভোজ করছে, কিছুই বলতে পারে না, তখন জামাই জানে। আসলে আমার মুখ বাড়া না, বক্তাগর মুখ কিন্তু খারাপ। আমার কথা হইল, পোলা কি জামাই বইতা গেছে না হের বইতা না? কথা কই দে। হ্যাঁ, তাহলে জামাই, তাহলে জামাইয়ের কথা আপনি কেন বললেন বাবা? ইসলাম জামাইয়ের গুরুত্ব দিয়েছে, ঠিক আছে, কিন্তু সব জায়গায় নয়। সন্তানের গুরুত্ব দিয়েছে, কিন্তু সব জায়গায়। এর জন্য আমার বাবার, আমার ভাইরা, যে কথাগুলো বলতেছিলাম, সন্তান আপনার, দায়িত্ব আপনার, সন্তান আপনার, আদর করবেন আপনি, শাসন করবেন আপনি। আজকে বর্তমান সন্তানগুলো এমন পর্যায়ে হয়ে গেছে, দেনমোহর তো দিবে দূরস্থান, দেনমোহর খায় না, মাতার দেয় না, এটা কি এটা জানেই না। কথাটা কি ভুল বললাম মনে করেন? এক জায়গায় গেছে, আমারে কই, হুজুর R15 গাড়ি লাগবো আমার। কি ভাই? পরে আমি বললাম, বাবা রে, R15 নিয়ে তুমি বিবাহ করবা বলে হয়? এমন যুগ আবো, তোমার মাইয়া আল্লাহ এমন ঘরে দিব, এরা পাতিল সুন্দরী হলেও দিয়া আল্লাহ তোরে শাস্তি দিব, দেওয়ার পরে 4 চাক্কা ছাড়া তোর মাইয়ারে কেউ নিত না। কথা বলেন না কেন? আজকে সমাজের মধ্যে অর্থ সম্পদওয়ালা কিছু লালুসে মানুষ, ইসলাম বিদ্বেষী, এই মানুষগুলো হাতে খায় না, খুঁড়িয়ে খায়। তখন কয় জিগায়, তখন বিয়ারে অনেক রকমের যুক্তি দেখায়, বিয়ায় আপনার মেয়েই 2টা পাবো তো, আমার ছেলে অর্থাৎ আপনার পুত্র, আপনার মেয়ে, আর ওই যে আপনার ওই মেয়েরাই তো পাবো। এমন করে কি করে বিয়ায় শ্রীমতী যান, যায় ওই জায়গায় মেয়ের নামে লিখে দিয়ে আসেন। ভালো করে বুঝছেন? মেয়ের নামেতে লিখে দিতে বললেন আপনি, দিল। তার যে ভাই ছিল, তার যে ভাতিজা ছিল, ভাই নাই তার আপন ভাতিজা ছিল, এরা এই সম্পদের মালিক ছিল। এদেরকে বঞ্চিত করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার বাবার, আমার ভাইরা, আল্লাহর ওয়াস্তে দ্বীনি প্রতিষ্ঠানকে কে কে মহব্বত করেন, আল্লাহকে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, কন্যা আমিন। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ রব্বে কারীম মা বাবার কথা বললেন। মা বাবা বেঁচে থাকার পরে, মা বাবা বয়োবৃদ্ধ হয়ে গেলে ওই মা বাবার ভরণ পোষণ করা, ওই মা বাবার খানা পিনার দায়িত্ব। আজকে সমাজের মধ্যে অনেক বোন আছে, তার শাশুড়ির সেবা করতে চায় না। তো আমি কি এই বাড়ির বান্দি হয়ে আইছি? কই কি কয় না, ও বোন পা 2টি বাড়ায় দাও, বোন তোমার পায়ে হাত দিয়ে বলে যায়, বোন গো, তুমি যেমন আজকে তার
ওই ছেলের মার সঙ্গে তুমি যে খারাপ আচরণ করতেছো, আল্লাহ তোমার গর্ভ থেকে যখন সন্তান দিবে, তোমার সন্তানের বউ তোমাকে বলবে ওই বুড়ির আমি হানি দিয়া। এইটা আল্লাহ করবে। এর জন্য আমার বাবার, আমার ভাইরা, এখানে সরওয়ার কায়নাত বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়। আল্লাহ পাক রব্বে কারীমের রাসূল বলছেন তাদের চাইতে পৃথিবীর জমিনে আর কেউ দামি হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইরা, এই কোরআনের মধ্যে 30টা ধারা, আরবি 29টা হরফ। আমার বাবার, আমার ভাইরা, আমি অসুস্থ মানুষ, কথায় আপনারা বুঝতেছেন। এর জন্য বাবা, আপনাদের কাছে পায়ে হাত দিয়ে এই মাদ্রাসার জন্য এমন কোন বাবা আছেন যে হুজুর আমি আলিফ হরফের জন্য 10,000 টাকা এই মাদ্রাসার উন্নয়নমূলক কাজের জন্য দান করব, এমন কোন বাবা যদি থাকেন যে হুজুর আল্লাহর ওয়াস্তে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, সরওয়ার কায়নাত বলেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত জাহান্নাম, তোমার মা বাবা বেঁচে নাই, তাহলে তুমি তোমার মা বাবার কথা স্মরণ করে কিছু দান করো, এমন কোন সন্তান জানি না আল্লাহ কাকে কবুল করছেন। সম্মানিত ভাইরা, যদি কেউ থাকেন 10,000 টাকায় মাদ্রাসার জন্য মা বাবার কথা স্মরণ করে দিবেন, এমন কোন ভাই এখানে আছেন? আল্লাহ পাক ভালো জানে, জানি না আল্লাহ কার দান কবুল করছে। এর জন্য আমার ভাইরা 5,000 করে টাকা দেন। আমি অসুস্থ মানুষ, আমিও উঠে যাব, আপনারা প্রধান বক্তার আলোচনা মন ভরে শ্রবণ করবেন। 5,000 টাকা, জানি না আল্লাহ কার দানকে কবুল করছেন। বাবা 5,000 টাকা দিবেন। এই যে মাদ্রাসার মাহফিল, এই মাহফিলে অনেক টাকা খরচ বাবা, 5,000 টাকা, জানি না আল্লাহ কার দানকে কবুল করছে। ও যুবক, ও বৃদ্ধ, ও বুড়া, ও আমার পর্দা আড়ালের মা বোনেরা, মনটাকে একটু নরম করেন, মনটাকে নরম করে এতটুকু বুঝান, ও মন আজকে তুমি যদি এখান থেকে চইলা যাও, এর জন্য কিন্তু একটা গান আপনারা শুনছেন, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি সে তো ঘরের মালিক নয়। ঠিক কি না? আপনি যে ঘরকে তো ঘর মনে করতেছেন, বাবা এই আপনি মারা যান, আপনার কষ্টের টাকা, রক্ত ঝরানো টাকা, এই ঘাম ঝরানো টাকা, আজকে আপনি আমি মারা যাই, একজন ধরবে পা, আরেকজন ধরবে মাজা, আরেকজন ধরবে মাথা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমার বাবার, আমার ভাইরা, এই কোরআনের 29টা হরফের জন্য বুঝতে পারছি আপনারা অভাবে আছেন, 2,000 করে টাকা দিবেন।